এই যে আমাদের স্যার, এই যে আওয়াল, এই মুতালিব ভাই, এই যে খালেদ স্যার। না লাইভ না স্যার, এটা কি ভিডিও করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা গত পর্বে ছিলাম পদ্মা সেতুতে। আজ আমরা যাব নড়াইল কালনা সেতু, বাংলাদেশের প্রথম 6 লাইনের সেতু, এবং গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ সমাধিতে। নিচ দিয়ে গাছপালা দেখেন, মানে যত উপরে উঠবেন গাছপালা দেখতে ভালো লাগে। ভাঙ্গা ভাঙ্গা বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। ভাঙ্গা ফরিদপুর সদর থেকে 28 কিলোমিটার পূর্বে, কাওড়াকান্দি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই যে আমাদের স্যার, এই যে আওয়াল, এই মুতালিব ভাই, এই যে খালেদ স্যার। ওই বাসে বেঞ্চে একটা। হ্যালো গাইস, আমরা এখন আছি গোপালগঞ্জ কাশিয়ানি। মানে এই ফেরি পার হয়ে নদীর ওপার যেতে হবে। নদীর ওপারে আরেক স্যারের বাসা, ওই জায়গায় আমরা নামাজ পড়ি এবং খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। রবি বলতে গেলে আমি কখনো ফেরিতে চড়ি নাই, এটাই ফার্স্ট। হ্যাঁ আছি। হ্যালো গাইস, বন্ধুরা, বর্তমানে আছি আমরা এটি হলো মধুমতি নদী। কালনা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গোপালগঞ্জ জেলা, নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীর নির্মাণাধীন একটি 6 লাইন বিশিষ্ট সেতু। দেশের প্রথম 6 লাইনের কালনা সেতু। চালু হতে যাওয়া পদ্মা সেতু পার হয়ে এই সেতুটি দিয়ে কম সময়ে কম খরচে দুর্ভোগ ছাড়াই সহজে যাতায়াত করা যাবে রাজধানী ঢাকায়। উন্নয়ন সমৃদ্ধ আয়, যোগাযোগ অপার সম্ভাবনার দুয়ার খোলার স্বপ্ন পূরণে উৎসাহিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষ। বর্তমানে আমরা নদীর ওপার চলে এসেছি। আমাদের ফেরিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা এরকম নৌকা করে চলে এসেছি। এগুলো আপনি ছবি তুলছেন নাকি? ছবি তুলছেন? একা তুলছে? একা হয়নি। একা তুলেন, ধরেন।
আমরা এখন জুমার নামাজ শেষ করে এই মসজিদে আমরা জুমার নামাজ শেষ করলাম। হ্যালো গাইস বন্ধুরা, আমরা এখন আছি কবির বাসায়। ভাই খুব বেশি খাইছি এই যে হাবিব ভাই। হ্যালো গাইস বন্ধুরা, আমরা এখন গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেষ সমাধি জাতীয় ওইখানে যাচ্ছি। চারদিকে সুন্দর পরিবেশ, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, তার মধ্যে আমাদের আরেক ভাই অনেক সুন্দর। বর্তমানে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি গেটে পৌঁছে গেছি। বর্তমানে আমরা আছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর টঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। গ্রামটা বেশ সুন্দর, যেন এক প্রকৃতির অনন্য একটা ছোঁয়া। ফসলের মাঠ, চারদিকে সুন্দর মনোরম পরিবেশ, দেখলেই মন জুড়িয়ে যায়। বঙ্গবন্ধু সমাধি সৌধে কমপ্লেক্সের মধ্যে রয়েছে মসজিদ, পাঠাগার, পাবলিক প্লাজা, প্রশাসনিক ভবন, গবেষণা কেন্দ্র, পরিদর্শন কেন্দ্র, বকুলতলার চত্বর, মুক্ত মঞ্চ, ফুলের বাগান এবং কৃত্রিম পাহাড়। আমরা এখন বঙ্গবন্ধুর সমাধির ওই জায়গায় এগিয়ে যাচ্ছি সামনে। প্রথমে ভিতরের দৃশ্য চোখে পড়ে। এটা হলো গেট, এটা হলো ক্যান্টিন, অনেক সুন্দর জায়গা। এই যে সে বিশিষ্ট ক্যামেরাম্যান মারুফ আর বিশিষ্ট ছবিম্যান সজীব সারাদিন খালি ছবি তুলতে আছে। এই যে একমাত্র আইফোনের মালিক আওয়াল, একমাত্র আইফোনের মালিক। এই যে বিশিষ্ট হাবিব ভাই বহুদিন পর একদিন ছুটি পাইছে। আর এই যে বিশিষ্ট নাহিদ হোসেন চৌধুরী, এই যে ইসরাফিল, সুন্দর ছেলেরা রোদ্রে কালো হয়ে গেছে। আলিমুর ভাই আপনার চুনোটা দেন। এই যে বড় ভাই মাসুদ ভাই। দেশের রাষ্ট্রপতির সাথে ছবি আছে, প্রদর্শনী। এই যে আমরা দেখতে পাচ্ছি উনি যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, বিভিন্ন দেশের ছবিগুলো এখানে আছে, একটা একটা করে লেখা আছে। যেমন এটা ছোটি বাচ্চা ফয়সালের সাথে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্যাডুর সাথে। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণের যে ছবিটা এখানে উল্লেখ আছে। এই যে মুতালেব সারাদিন ছবি তুলছে, ইসরাফিল, আর সবচেয়ে ছবি তোলার দ্বিতীয় স্থানে আছে হাবিব ভাই, আলিমুর ভাইয়ের পরের স্থানে। এই যে আমাকে বিশিষ্ট বিবাহিত ছেলে নাহিদ, হাজারো মেয়ে কাশ ছিল এক সময়। জাতির পিতার সমাধির সাইনবোর্ড। সামনে রাস্তা। হ্যালো গাইজ বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। আমাদের এখন ঘোরাঘুরি শেষ।
সমাধির ভিতরে গেছিলাম আমরা, বঙ্গবন্ধুর সমাধির ভিতরে চলে গেছিলাম আমরা। এই যে আমাদের স্যার, না লাইভ না স্যার, এটা কি ভিডিও করতেছি। একটা ছবি মাত্র আমি মারুফের একটা ছবি সুন্দর তুলাইছি। দাঁড়ান একটা লাস্ট যাওয়ার আগে ছবি সুন্দর ছিল মুহূর্তটা, অনেক সুন্দর জায়গা। বিশেষ করে আমাদের স্যারকে অনেক ধন্যবাদ, স্যার অনেক সুন্দর জায়গায় ঘোরানোর জন্য। বাথরুমে গেছে তাই না? আসলে জায়গাটা অনেক সুন্দর, বাইরের প্রকৃতিগুলো অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক